সম্মানিত সুধী, শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজের আবির্ভাব তিথি নিয়ে দ্বিতীয় বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। এটি একটি অষ্টপ্রহর নামযোগ্য উৎসব, যেটি বর্তমানে 121 বছরের জন্ম জয়ন্তীতে উদযাপিত হচ্ছে এবং এতে বাণীগ্রামের সমস্ত সনাতনীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। তাছাড়া চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ভক্তগণ এই উৎসবে যোগ দেন। এই বিশাল কর্মযজ্ঞটা মহোৎসব নয়, যেন একটা ভক্তগণের প্রাণের মিলন মেলা। স্বামীজির অন্যতম আধ্যাত্মিক দর্শন আকাশ বৃত্তি অনুযায়ী এই মহোৎসব পরিচালিত হয়। দেখে মনে হতে পারে যেন সমগ্র নাম সংকীর্তনের মধ্য দিয়ে স্বামীজির বাণী প্রচারিত হচ্ছে। এই নামযজ্ঞ অনুষ্ঠানের একদিকে স্বামীজির গুরু পরম্পরার চিত্র তুলে ধরা হয়েছে। স্বামীজির একটি অত্যন্ত চমকপ্রদ আধ্যাত্মিক বাণী হল, ঋষিযুগ নাই বলে না ভাবিও মনে, আসিতেছে স্বর্ণযুগ যুগ আবর্তনে। মূলত ভক্তগণ যাতে আশা না হারিয়ে ফেলেন, সেজন্য এটি ছিল স্বামীজির ভবিষ্যৎবাণী। বাঁশখালীর বাণীগ্রামের এই জগন্নাথ মন্দির ঘিরে স্বামীজির রয়েছে অনেক রকমের স্মৃতি বিজড়িত দিনের কথা। এই জগন্নাথ ধামকে স্বামীজি উনার হৃদয়ে ধারণ করেছিলেন বলে প্রতি বছর আবির্ভাব তিথির শুরুটা ঠিক এখান থেকেই হয়। আপনারা দেখতে পাচ্ছেন নবনির্মিত জগন্নাথ ধামের যে দৃষ্টিনন্দন চূড়াটি। চলুন এবার মহাপ্রসাদের স্থানটাকে দেখে নিই, যেটিকে বলা হয় হাজার হাজার ভক্তগণের জন্য নির্মিত একটি অস্থায়ী রন্ধনশালা। শুধু তাই নয়, এটি বাণীগ্রামবাসীর জন্য হৃদয়ের একটি অত্যন্ত প্রিয় জায়গা। এই যে দেখুন, বয়োজ্যেষ্ঠ বাবু অমূল্যরতন ঘোষ, যিনি বহু বছর ধরে নিজ উদ্যোগে এখানকার সমস্ত কর্মকাণ্ড দেখভাল করছেন, যেখানে পরিশ্রম দেওয়ার জন্য রীতিমতো মানুষের প্রতিযোগিতা চলে। এখন যে অস্থায়ী অন্নের আধারটি দেখতে পাচ্ছেন, সেখানে অন্ন সমস্ত জড়ো করে রাখা হয়। এটি হলো ডালাদার, আপনি আবার এটাকে ডাল পুকুরও বলতে পারেন। ডাল রান্না সম্পন্ন হবার পর শত শত বালতিতে করে ডাল এই বৃহৎ পাত্রে ঢালা হয়। আপনারা দেখতে পাচ্ছেন, মন থেকে কাজ করলে কাজে কি পরিমাণ স্বতঃস্ফূর্ততা থাকলে এই চিত্র ফুটে উঠতে পারে, যা তারই প্রমাণ। এখানে দিনরাত চুলা জ্বলতে থাকে, অর্থাৎ এটি দেখে মনে হয় এটাই হলো স্বামীজির প্রতি মানুষের আবেগ। ভাবতে বেশ অবাক লাগে, স্বাদে মনে হয় এই প্রসাদে স্বামীজির একেবারে প্রত্যক্ষ হাতের অদৃশ্য ছোঁয়া রয়েছে। সকলের নিরলস পরিশ্রম এই আবির্ভাব তিথিতে একটি অন্য মাত্রা যোগ করে। ওই যে দেখুন, এখানে সবাই কি পরিমাণ কাজের প্রতি মনোযোগী এবং সচেতন। এই আবির্ভাব তিথি বাণীগ্রামের সমস্ত মানুষের মধ্যে একটি আত্মার মেলবন্ধন তৈরি করে এবং সৌহার্দ্যের সম্পর্ক স্থাপন করে। অন্তত এই আবির্ভাব তিথিতে উঁচু নিচু, ভালো মন্দ, ধনী গরিব সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক বিন্দুতে মিলিত হয়। স্বামীজিকে নিয়ে আমার করা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।